দিছে, কার সাথে দল দিছে? আবু বকরের মতো চরিত্র আমার, আলহামদুলিল্লাহ। সে খুশি হবে, আপনার মধ্যে কি হবে? সন্তুষ্ট হবে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরাও তো মানুষ, এরাও কি মানুষ, কিন্তু তাদের কর্মগুলা এমন কর্ম করে গেছে যে তাদের নাম শুনলে অন্তর থেকে খালি দোয়া আসে, অন্তরে খালি প্রশান্তি আসে, তাই না? এই জন্য জন্ম হোক যথাযথ কর্ম হবে, কি ভালো কর্ম হবে। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দিয়েছে, জ্ঞান দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই জন্যই কি আমরা এইরকম মজলিসে আসি, বসি, এখান থেকে কিছু দিনের কথা আমরা শিখি। কারণ নবী রাসূলদের দরজা বন্ধ হয়ে গেছে, নবী রাসূলদের দরজা কি গেছে? বন্ধ হয়ে গেছে। নবী রাসূল আর কিয়ামত পর্যন্ত আসবে না। এই নবী রাসূলদের কাজগুলো কে করবে? আলেম ওলামারা করবে। বলছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিশ। তো আমি গতবারে আমরা নিয়মিত আলোচনা রাখছিলাম, আমরা সেই আলোচনার ভিতরে আমরা রাখছিলাম গীবত এবং পরনিন্দা সম্পর্কে কিছু আলোচনা করছিলাম, তাই না? গীবত পরনিন্দা এটার কত ভয়াবহতা আমরা সেদিন কিছুটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে একটু সময় বেশি গেছে, আমরা আসতে একটু লেট গেছে। আমাদের ওখানে আবার জানেন আপনারা, ওখানে একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামটা শেষ করে আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেছে। আমরা আজকে আপনাদের সামনে একটু আলোচনা করবো মুসলিমদের কিছু হক নিয়ে। একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের কি হক রয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করবো। যদি এই হক গুলা আজকে যদি আমরা পালন করতাম, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাওয়া দরকার হতো না। খালি এই হক গুলা যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মুসলিমু আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের হক হচ্ছে 6টি। কয়টি? হকুল মুসলিমি বলছে একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের হক কয়টি? এই 6টি হক নিয়ে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু আমরা একটু আসতে দেরি করে ফেলছি, আপনাদের আবার কালকে ডিউটি আছে। এই 6টি হক যদি এই যারা বর্তমানে মানুষের দ্বারে দ্বারে গিয়া মানুষের কাজ ছাড়া ময়লাওয়ালা ঠ্যাং ধরা ভোট চাইতেছে, মানুষের কাঁচরা ময়লাওয়ালা কাপড় চোপড়ও কি আন্দায় ধরাই করতেছে, মাথায় টুপি উঠে গেছে। মাথায় কি উঠেছে? জীবনে কখনো টুপি কালার কোন চোখে দেখে নাই, আর এখন বর্তমানে কি মাথার থেকে টুপি খোলে না। কারণ ভোট লাগবে। কি লাগবে? ভোটের দরকার। এই ভোট আপনার চাওয়া লাগবে না। মুসলিমদের 6টি হক আদায় করেন। আপনি যদি যে ব্যক্তি মেম্বার হওয়ার চিন্তা ভাবনা করে, শুধু এই মুসলিমদের 6টি হক যদি সে আদায় করে, দেখবেন যে ভোট হের বা প্ল্যাটফর্ম হের একটাই ভোট চলে না। প্ল্যাটফর্ম এমনিতে ভুল হয়ে যাবে, বুঝছেন? আসি আমরা একটু আলোচনা করি। আল্লাহ রাসূল বলছে আল হক মুসলিমিন আলাল মুসলিমি সিত্তুন, মুসলিম একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের হক হচ্ছে 6টি। কয়টি? 6টি। ইযা লাকিতাতু ফাসাল্লিম আলাইহি, এক নম্বর, ইযা লাকিতাতু ফাসাল্লিম আলাইহি, যখনই একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, প্রথম কাজে হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দেওয়া। কি দেওয়া? প্রথম মুসলিমদের হক হচ্ছে কি একজনের সাথে একজনের সাক্ষাৎ হবে, সালাম দেওয়া। যদি আমরা 6টি হক নিয়ে আলোচনা করতে যাই আমাদের সময় পাবো না, শুধু 6টি বিষয়টা বলে যাচ্ছি। 6টি কি এগুলো বলে যাচ্ছি, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের আলাদা কিন্তু কি আছে, আলোচনা রয়েছে। তো সালাম এমন একটা আমল, যেই আমলটা করলে আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। প্রথম নম্বরে কি দেবেন? বলতে যেই ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত। আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনি সালামের মাধ্যমে আপনি অহংকার মুক্ত হয়েছেন। তাহলে আমরা প্রথমে কি করব? আমি আগে দেওয়ার চেষ্টা করব, যে সালাম আগে আমি দেব। যখনই একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ হবে, কি বলবো? আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছে যে আসসালামু আলাইকুম, এতটুকু যদি বলে কেউ সালামের হক হয়ে যাবে। আর জবাবে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু একটু বাড়িয়ে বলতে, একটু কি বলছে? বাড়িয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর সে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু। আর বাড়ানো দরকার নাই। আমাদের দেশে সালাম নিয়েও আবার কি হয়, সালামের নিয়েও কত রহস্য হয়, কত সালাম নিয়েও কত হয়। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু ওয়া হায়াতু, এইভাবে অনেক কিছু বলে। এগুলা কোরআন হাদিস দ্বারা সাবেত নয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু। কতটুকু?
ওয়া বারাকাতুহু এতটুকু পর্যন্ত। আমরা সালামটা শুদ্ধভাবে শেখার চেষ্টা করবো। তাহলে আমরা এক নম্বর জানলাম যে কি একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের এক নম্বর হক কি সালাম। এটা ক্লাস, আমাদের এটা কি এটা কিন্তু ক্লাস। আমরা কিন্তু শুধু ওই আলোচনা শুনলাম, আমাদের কানের ব্যায়াম হইলো, চলে গেলাম, কোনো ফায়দা হইলো না। আমি কি আলোচনা হইলো এটা জানতে পারলাম না, বুঝতে পারলাম না, নিজের ভিতরে ধারণ করলাম না, আমল করলাম না। তাহলে আমরা ওই শুধু ওই যে একটা ফায়দা শুধু আছে এখানে বসলে গুণাভাব সেই ফায়দাটা আছে, কিন্তু কিছু নিতে পারলাম না, ফায়দা অর্জন করতে পারলাম না। এই জন্য আমরা এখানে কি করব, যা বলতেছি এগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। গত আলোচনায় করে গেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়টা চোখ দিয়েছেন? দুইটা চোখ দিয়েছেন। কয়টা চোখ? দুইটা চোখ। চোখ দিয়েছে কি জন্য? এটা আমি বারবার রিপিট করে স্মরণ করে দিচ্ছি আর কি। এটা গত সপ্তাহে আলোচনা করছি, আবার আলোচনা করতেছি। চোখ দিয়েছে কি জন্য? দেখার জন্য। আচ্ছা, চোখ থাকলে কি দেখা যায়? দেখার জন্য কি লাগবে? দৃষ্টি থাকলেও আলো লাগবে। কি লাগবে? আলো লাগবে। যদি আলোটা বন্ধ করে দিই, লাইট বন্ধ করে দিই, দেখা যাবে? কিচ্ছু দেখা যাবে না। আপনার জন্য হয় লাইটের আলো লাগবে, নাহলে সূর্যের আলো লাগবে, তাহলে আপনি দেখতে পারবেন। আর যদি লাইটের আলো সূর্যের আলো না থাকে, দেখতে পারবেন না, দেখা যাবে না। চোখ সুস্থ, আপনার কর্নিয়াল সুস্থ আছে, আপনার চোখের যে পাওয়ার অনেক উন্নত মানের পাওয়ার, অথবা পাওয়ারই চশমা লাগাইছেন আপনি, আলো নাই, আপনি দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেরকম দুইটা চর্ম চক্ষু দিয়েছেন, ওরকম একটা অন্তর চক্ষু দিয়েছেন। কি দিয়েছেন? অন্তর চক্ষু দিয়েছেন। এই অন্তর চক্ষু দিয়েও দেখতে গেলে আলোর দরকার আছে। কি দরকার আছে? আলো দরকার আছে। নাহলে আপনি কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ বুঝতে পারবেন নাকি? বুঝতে পারবেন না। এই অন্তর চক্ষুর জন্য আলো হচ্ছে যাই কোরআন এবং সুন্নাহ। দ্বীনের জ্ঞান না থাকলে আপনি এই অন্তর দিয়ে ভালো মন্দ বুঝতে পারবেন, আপনার কাছে সবই সমান মনে হবে। এই জন্য এই অন্তরচক্ষুকে সুস্থ করে রাখতে হলে অন্তরচক্ষুর আলো হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জায়গা যেখানে থাকবে, সেখান থেকে আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা গেলাম এক নম্বরে। 2 নম্বর হচ্ছে ওয়াইদা দাআকা ফাআজিবহু, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে সেটা ফাআজিবহু, তুমি সেটা কবুল করবে, গ্রহণ করবে। এটার উদ্দেশ্য যে কি, যে আমরা মনে করছি যে দাওয়াত হচ্ছে কি, আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, অথবা আমার ছেলের বিয়ে, মেয়ে বিয়ে, এই দাওয়াত, তাই না? ওই দাওয়াতে আমরা কি দাওয়াত দিলে আমরা গ্রহণ করি। দাওয়াত হচ্ছে এরকম যে আপনাকে, এটা একটা দাওয়াত, এটা একটা কি, এখানে আপনাকে দাওয়াত দিছে না, এখানে একটা দ্বীনের দাওয়াত, এটাও একটা দাওয়াত। এখানে দাওয়াত দিয়েছে, আপনি এটা কবুল করবেন, গ্রহণ করবেন, যদি দাওয়াতটা সঠিক থাকে, যদি আপনার কোনো অকল্যাণ না হয়, আপনার কোনো ক্ষতি না হয়, তাহলে এই দাওয়াতটা আপনি গ্রহণ করবেন। আরেকটা উপকার হচ্ছে দাওয়াত, যেটা খাওয়ার বিষয়। সেটা কি? খাওয়ার বিষয়। আমরা অনেকের সময় দেখবেন যে ওই বড় লোকের দাওয়াত হইলে আমরা যাব, আর যদি গরিবের দাওয়াত হয়, আরে এনে না গেলে আমার কী হইব? সে যদি মুসলিম হয় আর আপনাকে যদি দাওয়াত দে, যদি হালাল দাওয়াত হয়, সেখানে সে গরিব হোক, যত নিম্ন শ্রেণীর আপনার কর্মচারী হোক, আপনি সেখানে যাবেন, এটা হচ্ছে আপনার উপর সে তার হক। কারণ আপনি মুসলিম, আপনি কি মুসলিম, সেও মুসলিম, আপনি হতে পারে সে আপনার কর্মচারী হলেও সে, তার একটা পরিচয় আছে, সে একজন মুসলিম আর আপনি একজন মুসলিম। তাহলে কি করতে হবে? দাওয়াত কি করতে হবে? গ্রহণ করতে হবে। কেউ যদি দাওয়াত দেয়, দাওয়াতের বিষয় আরও বিস্তারিত আলোচনা রয়েছে, আমরা এটা সংক্ষিপ্ত করলাম। 3 নম্বর হচ্ছে ওয়াইদা ইসতানসাহাকা ফানসাহু, বলছে ওয়াইদা তানসাহাকা ফানসাহু, কেউ যদি তোমার কাছে কোনো ধরনের উপদেশ চায়, তাহলে তুমি তাকে সৎ উপদেশ দাও। মনে করেন আপনি আর আপনার ভাই ঝগড়া লাগছেন, আমরা 2 ভাই ঝগড়া লাগছে, আপনার কাছে একজন এসে বললো যে আমরা তো ভাইয়ের সাথে ঝগড়া লাগছি, আমি কি করব? আপনি চিন্তা করলেন যে ওর ছোট ভাইয়ের সাথে আমার কি আছে, শত্রুতা একটা আছে, একটা কেস করে দাও দাইয়া। সৎ উপদেশ দিলেন? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে বা কিছু হয়েছে, এই তালাক দিয়ে দাও, এটা সৎ উপদেশ দিলেন আপনি? এইরকম একটা অর্থ 2-1টা আমি দিচ্ছি, এভাবে হাজার উদাহরণ আছে। যেই কোনো সময় কোনো মানুষ আপনার কাছে যদি উপদেশ চায়, মানে সে একটা বিপদে পড়ছে বা একটা পরামর্শ দরকার, আপনার জ্ঞান অনুযায়ী তার যেন উপকার হয়, এরকম সৎ উপদেশ দিবেন। কি উপদেশ? সৎ এবং সঠিক উপদেশ দিবেন, যেন ওই উপদেশের মাধ্যমে যেন সে উপকৃত হয়, আপনার উপদেশের কারণে যেন সে ক্ষতিগ্রস্ত
না হয় যদি আপনার ওই এলেম না থাকে, জ্ঞান না থাকে, আপনি চুপ থাকেন, আপনি কোনো গুনাহগার বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি আপনার এই উপদেশ না দিলে সে ক্ষতিগ্রস্ত হবে না, উপদেশ দেন নাই সে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু এমন উপদেশ দিচ্ছেন আপনি তাকে যে এই উপদেশের কারণে ওই ব্যক্তি সারা জীবনটাকে তার কি একটা জাহান্নামের আগুনে পরিণত করে দিয়েছেন আপনি। এরকম উপদেশ দেওয়া যাবে? যাবে না। সবসময় মানুষকে সৎ উপদেশ দিতে হবে। এরকম উদাহরণ অনেক আছে, আমরা সংক্ষিপ্ত কর্মীতে আমরা ওইদিকে যাচ্ছি না, বলছি না প্রত্যেকটা সাবজেক্ট 6টা বিষয়, 6টা সাবজেক্ট। এখানে আমরা আসি 4 নম্বর, ওয়াইদা সাআতা ফাহামিদাল্লাহু ফাসাম্মিতহু, বলছে ওয়াইদা আতাসা, কেউ যদি হাসি দে, কি দে? হাসি দিন আমরা কেমন হাসছি, একটা হাসি দিই না, দেন নাকি? হ্যাঁ, ওই হাসি দেওয়ার পরে সে যদি যখন বলবে ফাহামিদাল্লাহু, সে বলবে আলহামদুলিল্লাহ। আজকে আরেকটা ইস্যু মনে রাখবেন, শুধু ওই ব্যক্তির হক না, এটা আপনি এর আগে আপনি শিখেন। এটা আমরা যখনই হাসি দিব, হাসি দেওয়ার পরে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। এইভাবে শব্দটা আমরা জোরে করবো। কিভাবে বলবো? একটু সাউন্ড করে, আস্তে আস্তে না। হাসি দিয়েছেন, মনে মনে বলছেন আলহামদুলিল্লাহ না, কিভাবে বলবো? আলহামদুলিল্লাহ। একটু সাউন্ড করে বলবো। তো সাউন্ড করে বললে কি হবে দেখেন, এই সাউন্ড করে বলার মাধ্যমে 1 নম্বর তো আমরা, এটা হচ্ছে নবীদের সিফাত। কার সিফাত? রাসূল, আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম কি শব্দ ব্যবহার করেছিল? আলহামদুলিল্লাহ। ওই কাহিনী দিয়ে আমরা যাচ্ছি না এখন। তো এই হাসি দেওয়ার মধ্যে আরেকটা ফজিলত কি জানেন? সম্ভবত আমেরিকার হবে, আমার পুরোপুরি সময় মনে আসতেছে না। এরকম একজন আমেরিকার একজন ব্যক্তি, একজন মানে জ্ঞানী ব্যক্তি আর কি, খ্রিস্টান হবে সম্ভবত, পুরোপুরি মানে হয়তো কিছু এডুকেশন হতে পারে, কারণ আমরা অনেকে পড়লে হয়তো বুঝলো না এটা তো মিস্টেক হয়েছে, এই জন্য আগে বলে দিচ্ছি। মানে পুরোটা কি এটা মনে নাই, মূল কাহিনীটা বলতেছে আর কি, নাম অথবা বিষয়গুলো মনে নাই, কিন্তু মূল কাহিনীটা বলতেছি। তো ওই ব্যক্তি তার কাজ হচ্ছে কি জানেন, সে যে কোনো কিছু দেখবে এগুলো নিয়ে রিসার্চ করবে আর কি। একটা কবিরা আছে না, অনেকে বিভিন্ন জিনিস দেখে, তো তার এগুলো অভ্যাসকে দেখে এগুলো নিয়ে রিসার্চ করা। তো সে যাওয়ার সময় রাস্তায় একটা কাগজ পেয়েছেন, না সরি আমি একটার ভিতরে আরেকটা ঢুকে দিয়েছি, এটা আরেকটা কথা। এক ডাক্তার বুঝছেন, যখন ওই তার কাছে একটা লোক যখন কাজ করে, তখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে। তো সে জানে, এটা এই জিনিসটা জানে যে কি, যে আলহামদুলিল্লাহ মুসলিমরা বলে কখন? যখন সে খুশি সংবাদ পায়। কখন পায়? যখন সে কোনো খুশি হয় বা সে সুখে আছে, ভালো কিছু পাইলে তখন তারা কি বলে? আলহামদুলিল্লাহ বলে। তো বলছে ভাই তোমরা আলহামদুলিল্লাহ কেন বলো হাসি দিলে? বলছে আলহামদুলিল্লাহ বলে, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি আমরা, এটা আমাদের মানে কি মুসলিমদের সুন্নত, এভাবে বলছে। তখন সে তার তো মন দিলে মানতেছে না যে এটার কারণ কি। তখন সে এটার উপর রিসার্চ করতে করতে, এটা কিন্তু হাদিস বলতেছি না, এটা কাহিনী বলতেছি, রিসার্চ করতে করতে দেখতেছে যে হাসি দেওয়ার পরে হাসিটাকে কি করছে, মাইক্রোস্কোপের মাধ্যমে এটা আটকাইছে আর কি, মানে তাদের একটা মেশিনের মাধ্যমে এটা এই হাসিটারে ব্লক ইয়া করছে, বন্দি করে ওইটাকে সে রিসার্চ করে দেখতেছে, মেশিনে নিয়ে দেখতেছে কি এই হাসির মাধ্যমে হাজার হাজার না লাখ না কোটি কোটি ব্যাকটেরিয়া বলে বের হয়ে যায়, রোগ মানে অনেক রোগ বের হয় এগুলোর মাধ্যমে, যেটা আমরা চিকিৎসা করেও কি এই রোগটা, এই মানে আমাদের যে শরীরে যে ব্যাকটেরিয়াগুলো, এগুলো আমরা চিকিৎসা করে অপারেশন করে এগুলো বাড়ি করতে পারতাম না, একটা হাসির মাধ্যমে এটাকে কি হয়, বের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কতভাবে প্রোটেকশন দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন গাছের মাধ্যমে, তাই না? এভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিচ্ছেন, মানে আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা নিয়ামত আমরা ভোগ করতেছি, আমরা জানি না একটা হাসির যে কত নিয়ামত, আমরা এটাও কি বুঝতে পারি না। আল্লাহর নিয়ামত প্রতিটা মুহূর্তে আমরা নিয়ামতগুলো ভোগ করতেছি, কিন্তু একটা নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতেছি? ভাই একটা নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় করেন, আপনি কিয়ামত পর্যন্ত যদি সিজদা করে থাকেন, একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। তার প্রমাণ কি? ছোট্ট একটা কাহিনী। এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে বনি ইসরাইলের জমানায়। কত বছর? 500 বছর ইবাদত করছে, এটা হাদিস বলতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন আর কি, যে 500 বছর ইবাদত করার পরে ওই ব্যক্তি যখন মারা গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছে যে তোমাকে জান্নাত দিয়ে দিলাম, আমি দয়া করে তোমাকে জান্নাত দিলাম। কি করে? আল্লাহ বলতেছে আমি দয়া করে তোমাকে জান্নাত দিলাম। ওই ব্যক্তির মনের ভিতরে একটু কষ্ট আসলো। কি আসলো? আমি 500 বছর ইবাদত করছি, একটা গুনাহ কখনো করি নাই,
তো আমাকে যদি আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরে ইবাদত গেল কোথায়? তাহলে ইবাদত করছি কেন? তার মনের ভিতর কি এটা একটা আকাঙ্ক্ষা আসছে, মুখ দিয়ে বলতেছে না, আকাঙ্ক্ষা আসছে। আল্লাহ তাআলা অন্তরের খবর জানে না? আল্লাহ হচ্ছেন বিজাতি সুদূর। আল্লাহ অন্তরের খবর জানে না, আমরা অন্তরে কি নড়াচড়া করতেছে এটা আল্লাহ জানে। তো আল্লাহ তাআলা তো জানে যে এর বন্দার মধ্যে মনের ভিতরে এই আকাঙ্ক্ষাটা আসছে যে কি, যে 500 বছর ইবাদত করলাম। আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে দয়া করে জান্নাতে দিলাম। তাহলে দয়া দিয়ে জান্নাতে দিলে তার আমার তো আর ইয়ের দরকার নেই, এত বছরের ইবাদত কি দরকার ছিল? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের, তুমি তাকে জাহান্নামের সাইডে দিয়ে একটু ঘুরাই নিয়ে আসো। কোথায়? জাহান্নামের সাইডে দিয়ে একটু ঘুরাই নিয়ে আসো। যখন জাহান্নামের সাইডে দিয়ে ঘুরাইতে নিছে, তখন তার পানির পিপাসা এত বেশি লাগছে, তার মানে কলিজা বেরিয়ে যাচ্ছে, তার পানি লাগবে। কি লাগবে? পানি পানি করে চিৎকার দিতেছে সে, পানি পানি। ওই মুহূর্তে একজন ফেরেশতা এভাবে পানি নিয়ে তার সামনে দিয়ে যাচ্ছে, বলছে আমাকে পানি দাও, পানি দাও। বলছে পানি দেবো, বিনিময় দিতে হবে, আমি তো মাগনা মাগনা পানি দেবো না। বলছে কি চাও? আমার কাছে তো আর রিয়াল আর ডলার নাই। বলছে আমার এই 1 গ্লাস পানি যদি নাও, আমাকে 500 বছরের ইবাদত দিতে হবে। তোমার জীবনের যত ইবাদত আছে সব ইবাদত আমাকে দিয়ে দিবা, আমি তোমাকে কি দেবো? 1 গ্লাস পানি দেবো। বলছে আমার 500 বছর ইবাদত নাও, আরো কিছু যদি কিছু আমার কাছে লাগে তুমি সব নিয়ে দাও, আমাকে শুধু কি দাও? পানিটা দাও। তখন বলছে হ্যাঁ, তাহলে 500 বছর ইবাদত আমি তোমার নিয়ে নিলাম, আর তুমি 1 গ্লাস পানি বিনিময়ে পানি 1 গ্লাস নাও। পানি 1 গ্লাস নিয়ে পানিটা খেয়ে শান্তি হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার মানে কি কলিজাটা ঠান্ডা হয়েছে, আমার রুটা ফেরত আসছে। তখন এই যে 1 গ্লাস পানি খেয়ে তার মানে কি মনের ভিতরে তৃপ্তি পাইছে, শান্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ডাক দিয়ে বলছে, বান্দা, 1 গ্লাস পানির মূল্য যদি হয় 500 বছরের ইবাদত, দুনিয়াতে তুমি কত গ্লাস পানি খাইছো? দুনিয়াতে তুমি কতগুলো টমেটো খাইছো, কতগুলো আপেল খাইছো, কতগুলো মালটা খাইছো, তুমি কত নাজ নিয়ামত তুমি ভোগ করছো, প্রত্যেকটার যদি তুমি এভাবে 500 করে দিতে যাও, তোমার কত বছর ইবাদত দরকার আছে? সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আমরা কি এরকম এইভাবে ভাবছি কখনো? আমরা মনে করছি আরে আমি তো নামাজ পড়তেছি, আমি তো পাক্কা নামাজি, আর আমি তো ইবাদত করতেছি, কত ইবাদত করতেছি, মানে আমি ইবাদত করতেছি, দাড়ি রাখছি, টুপি রাখছি, আমার সব কিছু আছে, মনে হয় যে আমি আল্লাহর কত উপকার করে ফেলতেছি, আমি যে দিনের কত উপকার করে ফেলতেছি। হ্যাঁ ভাই, আমি যতটুকু ইবাদত করবো, যতটুকু আমল করবো, এটা আমারই ফায়দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সত্তা যেখানে আছে সেখানে থাকবে। আল্লাহকে আপনি একটু বাড়াইতে পারবেন, একটু কমাইতে? আমাদের আমল দিয়ে আল্লাহর কোনো উপকারে আসবে? আমারই উপকার আসবে। তো দেখেন, 500 বছরের ইবাদত যদি 1 গ্লাস পানি হয়, তা আমরা কত পানি খাচ্ছি? শুধু কি পানি খাইতেছি? আরে পানির তো দাম নাই, কত দামি দামি বিরিয়ানি, পোলাও, কোরমা খাচ্ছি। এগুলা যদি আমরা ইবাদত দিতে চাই, আমরা কিয়ামত পর্যন্ত ইবাদত করলে শোধ হবে? কখনো হবে না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নিয়ামতে আমরা করি, তখন আমরা সবসময় কি করবো? যেই হালতেই থাকি, আমরা আরেকদিন একটা আলোচনা করবো ইনশাআল্লাহ, ধৈর্য ধারণের বিষয়। যখনই আমাদের উপর বিপদ আপদ আসবে, আপনি তখনই কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় বিপদ হতে পারতো আমার, আজকে যে বিপদ আমার উপর আসছে, এটার চাইতে আরো বড় বিপদ হতে পারতো। আল্লাহ তাআলা আমাকে বড় বিপদ থেকে ছোট বিপদ দিছে, আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু আমরা কি বলি? ছোট একটা বিপদ আসলে হাই হাই রে, আল্লাহ খালি আমারও চোখে দেখে, আমার সম্পদগুলো নষ্ট হয়ে গেল, আমারে টার্মিট করলো, আমার উপরে মানে জুলুম হচ্ছে, আমার উপর অত্যাচার হচ্ছে। ভাই, আপনি দেখবেন যে আপনার সাইটেও আরো কত কষ্টে মানুষ আছে। আপনি বিদেশে আসতে পারছেন, অনেক মানুষ বিদেশে আসতে পারে নাই। আপনি তো টার্মিট হওয়ার পরে সুস্থ আছেন, অনেক মানুষ লাশ হয়ে যাচ্ছে। আপনাকে সেটা দেখতে হবে। সবসময় শুকরিয়া আদায় করবো, সবসময় শুকরিয়া আদায় করবো। যেই হালতে থাকবে কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, এখন আমার জীবনটা যায় নাই, এখন আমার একটা হাত যায় নাই, একটা চোখ যায় নাই, আমি সুস্থ আছি, এটাই বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। এইটা বলে কি করবো? প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করা সম্ভব হবে না, কিন্তু আমরা কি করবো? অন্ততপক্ষে চেষ্টা করতে, আমরা কি যেই হালতে থাকি কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। যেই করে হালতে থাকবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ ভালো রাখছে। একটু কষ্ট থাকলে কেউ যদি ভাই কেমন আছেন, ভাই কই না, বহুত একবারে শেষ, আমার ব্যবসা শেষ, আমার এটা শেষ, এটা শেষ, মানে খালি হাই 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 হাই, নাই 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 নাই, এইগুলো বলবো না। যেই হালতে থাকি কি বলবো? অন্তর থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, কি বলবো? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তখন তুমি যখন শুনবে, এমন মুসলিমদের হক, এখন বলছি, এত বলছি আমারটা, যে আমি যদি হাসি দিই, আমি কি বলবো?
কারণ আমি একটা নিয়ামত পাইছি, আল্লাহ তাআলা আমাকে একটা রোগ থেকে মুক্ত করছে, এটা একটা নিয়ামত না? তখন আমি কি বলবো? আলহামদুলিল্লাহ। এটা একটু সাউন্ড করে বলবো, একটু সাউন্ড দিয়ে বলবো। যিনি শুনবে পার্শ্ববর্তী, এখন মুসলিমদের হক, এই এখন আপনার উপর হক আছে। আপনার কাজ হচ্ছে কি? আপনি তার জন্য ফালতায় দোয়া করা। কি করা? দোয়া করা। আলহামদুলিল্লাহ বলার পর আমরা কি বলবো? ইয়ারহামুকাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। আমরা বাকিটা এটা বিস্তারিত আমাদের ক্লাসে আলোচনা করবো, এগুলো দোয়া আরও আছে, আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে একজন মুসলিম উপর একজন মুসলিমের হক হচ্ছে ওয়াইদা মারিদ ফাউদুহু, ওয়াইদা মারিদ ফাউদুহু, যখন কেউ অসুস্থ হয়, কি হয়? অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া, তার সেবা করা। এটা যে কত বড় ফজিলতের কাজ, যদি একবার এটা যদি আপনার অন্তরে ফিটিং হয় যে এটা এত ফজিলতের কাজ, আমরা এটার জন্য প্রতিযোগিতা করতাম। একজন মানুষ, আল্লাহ সাল্লাম বলছে, একজন মানুষ যখন অসুস্থ হয় আর তার একজন মুসলিম ভাই যখন তাকে দেখতে যায়, যখন আপনি যাবেন, আপনি ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ রহমতের মধ্যে আপনি থাকবেন, রহমতের মধ্যে থাকবেন, এবং আপনার উপরে রহমত, মানে রহমত বৃষ্টির মতো রহমত আপনার উপর নাজিল হবে। এইভাবে কিছু ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। অনেকগুলো ফজিলত আছে, আমরা এটা নিয়ে কি করবো? বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে একজন মুসলিম যদি অসুস্থ হয়, আমরা কি করব? দেখতে যাব, তার সেবা করা, তাকে যতটুকু সম্ভব সহযোগিতা করা। একজন মুসলিম যদি কি হয় অসুস্থ, বিশেষ করে বিদেশের বাড়িতে যারা অসুস্থ হয় বা কোনো বিপদ আপদে পড়ে, তখন দেখা গেছে তার এখানে স্বজন আত্মীয় স্বজন নাই, তখন আপনি যদি সম্ভব হয়, আপনার যদি সুযোগ থাকে, তাকে একটু গরম পানি করে দিলেন, একটু তারা একটু একটু ওষুধ এনে দিলেন, যা কিছু করার সময়, এটা বড় একটা ইবাদত, অনেক বড় একটা ইবাদত। এই ইবাদত থেকে আমরা বঞ্চিত হবো ইনশাল্লাহ? বঞ্চিত হবো না। বঞ্চিত হবো নাকি? এই ইবাদতে আমরা যতদিন থাকবো, আমাদের আশেপাশে কোনো ভাই যদি এভাবে অসুস্থ, আমরা তাকে দেখতে যাবো ইনশাল্লাহ। 6 নম্বর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ওয়াইদা মাতা ফাত্তাবিউ। ওয়াইদা মাতা, যখন কেউ মারা যায়, কোনো মুসলিম যদি মারা যায়, বলছে কি? ফাত্তাবিউ, তাকে তার জানাজায় অংশগ্রহণ করা। কি করা? তার জানাজায় তাকে কবরস্থ করা। এটা একজন মুসলিমের উপর একজন মুসলিমের হক। কয়টা হক বললাম? 6টা। এইবার 1 নম্বর ধরে আমি খালি ইয়াগুলো বলি, মানে মূল বিষয়গুলো বলি। 1 নম্বর সালাম দেওয়া। কি দেওয়া? 1 নম্বর সালাম দেওয়া। 2 নম্বর হচ্ছে কি করা? দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। কি করা? কেউ যদি দাওয়াত দেয়, দাওয়াত কবুল করে, এটা সুন্নত। দাওয়াত দিলে দাওয়াত কবুল করা কি? সুন্নত। 2 নম্বর দাওয়াত গ্রহণ করা। 3 নম্বর হচ্ছে কেউ যদি আপনার কাছে কোনো উপদেশ চায়, তাহলে তাকে সৎ উপদেশ দেওয়া, ভালো উপদেশ দেওয়া। কি দেওয়া? ভালো উপদেশ দেওয়া। 4 নম্বর হচ্ছে কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আপনি তার জন্য কি বলেন? পাল্টা ইয়ারহামুকাল্লাহ, এটা বলবো। হ্যাঁ, ইয়ারহামুকাল্লাহ, এটা বলবো। এরপরে 5 নম্বর নাকি? 5 নম্বর ফাইদা মারিদ ফাউদুহু, কেউ যদি অসুস্থ হয়, তাকে তার সেবা করা, তাকে দেখতে যাওয়া। কয় নম্বর এটা? 5 নম্বর। 6 নম্বর হচ্ছে কেউ যদি মারা যায়, তার জানাজা যাওয়া, তাকে কবরস্থান, তার মাটি দেওয়া আর কি। এই 6টা কাজ বলেন তো, একজন মুসলিম যদি খালেস ভাবে আল্লাহর জন্য করে, এর সাথে ভালো মানুষ আছে? সবার কাছে কি ভালো মানুষ হবে না? একজন মানুষ মনে করেন সবসময় মনে করেন একটা সাপোর্ট, এই লোক যাকে থেকে তাকে সালাম দেয়, এরপরে কি করে? সবসময় এর ভালো মানুষের ভালো উপদেশ দেয়। কেউ যদি দাওয়াত দেয়, বড় সর, হ্যাঁ অনেক টাকার মালিক, অনেক পয়সাওয়ালা, গরিবে দাওয়াত দিলে সে গরিবের বাড়িতে কি যাচ্ছে, কবুল করতেছে। এখন মনে করেন যে তার কাছে কেউ যদি উপদেশ চায়, সে ভালো উপদেশ দিতেছে, সুন্দর উপদেশ, তার উপদেশ দিয়ে মানুষ উপকৃত হচ্ছে। এরপরে মনে হচ্ছে কেউ যদি হাসি দেয়, সাথে সাথে সে কি বলতেছে? ইয়ারহামুকাল্লাহ গমুল্লাহ বলতেছে। কেউ যদি অসুস্থ হয়, সে দেখতে যাচ্ছে, ফল ফ্রুট নিয়ে তার সমস্ত যা আছে এটা নিয়ে কি সে দেখতে যাচ্ছে। এরপরে 6 নম্বর, সে যদি কেউ যদি মারা যায়, তার জানা যাচ্ছে। এই কাজগুলো যখন করতেছে আল্লাহর জন্য, সমাজের মানুষ যখন দেখবে এগুলা, বলেন তো এই লোকটা বলবে, এই লোকটা খুব ভালো মানুষ, বলবে না এটা? যে এই কাজগুলা করে, এই ব্যক্তি আর ভোট চাওয়া লাগবে? এই যদি বোর্ডে দ্বারা দেখবেন যে অটোমেটিক মেম্বার চেয়ারম্যান হয়ে গেছে গা। এলাকার মানুষ তো জানে, মেম্বার তো এলাকা দিয়ে হয় না, দেখবেন যে মেম্বার অটোমেটিক হয়ে যাবো। বলবো কি, আরে এই লোকের ভোট না দিলে কারে দেবো? কারণ আর তার ভিতরে এই গুণগুলো আছে। খালি 6টা হক, এটা তো আরো তো ইসলামের আরো অনেক বিষয়বিধি আছে, আমরা তো একদিন সব কিছু আলোচনা করবো না। আজকে শুধু মুসলিমদের 6টা হক নিয়ে আলোচনা করছি। এই 6টা হক যদি এটা যদিও আমরা রাজনীতিবিদদের জন্য বলছি, এটা কি আসলে রাজনীতির জন্য? এটা আমাদের জন্য। কার জন্য? সমস্ত মুসলিম উম্মার জন্য। রাজনীতিবিদদের জন্য বলতেছি, কারণ এখন বর্তমানে আমাদের
বাংলাদেশের রাজনীতি মানে নির্বাচনের বাজার গরম, তাই না? ওই প্রেক্ষাপটে এই কথা নিয়ে আসলাম আর কি, যে আজকে আপনাদের ধারে ধারে ভোট চাওয়ার দরকার নাই, খালি 6 টাকা আদায় করেন, মুসলিমদের 6 টাকা আদায় করেন, দেখবেন যে আর আপনার টুপি মানুষকে দেখানোর টুপি লাগানোর দরকার নাই, অটোমেটিক দেখবেন যে মানুষকে বলবেন না এরে ভোট দিতে হবে, নেতা এরে বানাইতে হবে, কারণ এর ভিতরে গুণগুলো আছে। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব মুসলিমদের হক আদায় করার জন্য। আমরা গতবার আলোচনা করেছিলাম যে মুসলিমদের এই 6টা হকের পরিবর্তে যদি আমরা উল্টাগুলা করি, কোনগুলা উল্টা যদি কিছু করি, তাহলে আমাদের এটার জন্য কি হক থাকবে? আযাব থাকবে না? আযাব থাকবে। আমরা রাত বেশি কিছু ভিতরে করতে পারছি না যে এইটার জন্য কি থাকবে, আযাব কি থাকবে। শুধু এতটুকু একটা হাদিস বলি, অনেকে আছে মুসলিমদের হক তো দূরে থাকুক, মুসলিমদের পিছনে লাগে, কি লাগে? মুসলিমদের পিছনে লেগে মানে তার কিভাবে ক্ষতি করব এই প্রচেষ্টায় থাকে, তাই না? হক তো সেটা বড় হিসেবে, হক তো না আমরা আলোচনা করছি, কিন্তু মুসলিমদের যদি পিছে লাগেন, কোনো মুসলিম যদি পিছে লাগেন, তাকে মানে অপমান করার জন্য, তার ক্ষতি করার জন্য, খালি এই হাদিসটা বলে আমি আজকে আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি বারযাকি আসলামী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি বলছে, ইয়া মাশরাল মান আমানা বিলিসানি, বলছে হে মানুষ, তোমরা মুখে মুখে বলো ঈমান আনছো, ওয়ালাম ইয়াদখুল ঈমানা কলবি, ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। তোমরা মুখে বলো ঈমান আনছো, ঈমান কিন্তু তোমাদের অন্তরে এখনো প্রবেশ করেনি। এর কারণ কি? এর কারণ আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ রাসূলুল্লাহ বলছে, ওয়ালা তাত্তাবিউল মুসলিমিন, বলছে তোমরা মুসলিমদের পিছনে লেগো না। মুসলিমদের কি করো না? পিছনে লেগো না। ওয়ালা তাত্তাবিউল আওরাতিহিম, প্রথম হচ্ছে ওয়ালা তাগতাবুল মুসলিমিন, ওয়ালা তাগতাবু, তোমরা মুসলিমদের গীবত করো না। কি করো না? কোনো মুসলিমের গীবত করো না। আর পাশাপাশি ওয়ালা তাত্তাবিউল আওরাতিহিম, তোমরা কোনো মুসলিমদের পিছনে লেগো না। ফাইন্নাহু মিন ইয়াত্তাবিউল আওরাতিহিম, কেউ যদি কোনো মুসলিমের পিছনে লাগে, তার দোষটুতি তালাশ করবে, তাকে অপমান করবে, তার ক্ষতি করবে, এই নিয়তে যদি কারো কোনো মুসলিমের পিছনে কেউ লাগে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তার পিছনে লেগে যায়। নাউযুবিল্লাহ। কার পিছনে? যেই ব্যক্তি মুসলিমদের পিছনে লাগবে, মুসলিমদের ক্ষতি করার জন্য, তার দোষটুতি বাইর করার জন্য, তাকে অপমান করার জন্য, তখন আল্লাহ বলছে আল্লাহ তার পিছনে লেগে যায়। কত কঠিন কথা। বলছে আপনি যদি কারো পিছনে লাগেন, আপনি তার ক্ষতি করতেও পারেন, নাও পারেন। ক্ষতি যে করতেই পারবেন এটা কোনো গ্যারান্টি নাই। আপনি চেষ্টা করছেন কিন্তু পারবেন না। আল্লাহ যদি হেফাজত করে পারবেন? পারবেন না। তো আল্লাহ রাসূলুল্লাহ বলছে কি, ইয়াফদাহুল ফি বাইতিহি, আর আল্লাহ তার পিছন লাগে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ যদি কারো পিছন লাগে, ইয়াফদাহুল ফি বাইতিহি, আল্লাহ তাআলা তার ঘরে তাকে অপমান করবে। মুসলিমদের পিছনে লাগলে আপনার তার ক্ষতি করতে পারেন, নাও পারেন, কিন্তু আল্লাহ যদি আপনার পিছনে লাগে, আল্লাহ আপনার ঘরের ভিতরে আল্লাহ আপনাকে অপমান করবে। সেই শক্তি কি আল্লাহর আছে? অবশ্যই। কিন্তু আপনি দুর্বল, আমি জানি না। কারণ কি, একটা হাদিস আছে, আল্লাহ সাল্লাম বলছেন যে সারা পৃথিবীর মানুষ যদি আপনার পিছনে লেগে যায় আপনার ক্ষতি করার জন্য, ওই ব্যক্তি অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা আপনার জন্য লিখে রাখছেন, এর বেশি এক ফোঁটা করতে পারবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আপনার জন্য আপনার উপকার করবে, আপনাকে ভালো করবে লেগে যায়, সে অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা আপনার জন্য লিপিবদ্ধ করে রাখছেন, আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করছেন, অতটুকু উপকার করতে পারবে। তো তাহলে আপনি পিছনে লাগলে কি করবেন? আপনি আল্লাহ তো তার জন্য এতটুকু আপনি ক্ষতি করতে পারবেন, এর বেশি ক্ষতি করতে পারবেন না। আর আল্লাহ যদি আপনি পিছনে লাগে, আপনার কি উপায় হবে? কথা কয় না। আল্লাহ যদি আমার পিছনে লাগে, আমার আর উপায় আছে? এই জন্য আমরা কারো মুসলিম পিছনে লাগবো? কখনো কোনো মুসলিম পিছনে লাগবে না। কারণ কি জন্য? উদ্দেশ্য কি? তার দোষটুতি তালাশ করা। অনেকে দেখবেন যে এই কই যায়, কি করে, এর কি মানে দেখতেছে আমার থেকে বড় যেতেছে, অথবা তার সাথে একটা শত্রুতা আছে, তারা কিভাবে মানে অপমান করা, কিভাবে তাকে ঘায়েল করা, এই জন্য তার পিছনে লেগে যায়। অনেক আছে এরকম, দেখবেন খালি খুঁজে খুঁজে তার দোষগুলো খুঁজে। একজনে দেখতেছে তার বদনাম করতেছে, হ্যাঁ দেখ শুনবে, হ্যাঁ কি করছে, কি করছে, হ্যাঁ এটা করছে, হ্যাঁ পাইছে একটা দোষ খুঁজে পাইছি, এইটা নিয়ে কি করবো, ওই মানুষের কাছে যা বদনাম করবো। এই নিয়ত যদি কারো পিছনে লাগেন, তো আল্লাহ তাআলা আপনার পিছনে লাগবে। আর আল্লাহ তাআলা আপনার পিছনে লাগলে আল্লাহ তাআলা আপনার ঘরে দেখবেন অশান্তি, অপমান মানে কি, আপনার ঘরে খালি অশান্তি থাকবে, আপনার ঘরে শান্তি থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সময় তো উপস্থিতি, আমরা আর রমজানের মাস আছে কয়দিন? 1 মাস পুরা নাই, তাই না? কারণ অলরেডি শ্রাবণ মাস আমাদের শুরু হয়েছে, যদিও আমাদের আজকে শ্রাবণের আলোচনা করাটা জরুরি ছিল, আমি ভুলে গেছি। হ্যাঁ
আজকে 7 তারিখ। তো আমরা রমজানের আগে আমরা আরও একটা আলোচনা আপনাদের সাথে রাখবো। ওই আলোচনাটা হচ্ছে যাই রমজানের কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল নিয়ে, রমজানের কিছু ফজিলত নিয়ে আমরা আপনাদের, কারণ আমরা অনেক সময় আছে কি জানি, ওই জানাজা পড়তে গেলে তখন কি হয়, জানাজা ক তাকবীর হবে কি হবে এগুলা বলে, তাই না? তো এই ঈদের সময় আসলে ঈদের নামাজ কীভাবে পড়বো, রমজান আসলেই তখন কি রমজানের কি মাসলা মাসাইল জানা শুরু হয়, এর আগে আমাদের এগুলো খবর আমরা নেই না। তা আমরা আগামী যে আলোচনা থাকবে আগামী সপ্তাহের পরের সপ্তাহে না, এর পরের সপ্তাহে তখন আমাদের রমজান মাস কেন্দ্রিক কিছু মাসলা মাসাইল জরুরি বিষয় কিছু আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা তো আসবেন, পাশাপাশি আপনাদের এই ক্যাম্পের আপনাদের যে সাথে সঙ্গে সবাইকে দাওয়াত দেবেন ইনশাল্লাহ। সবাই যদি আসে তাহলে এই একটা মানুষ যদি আপনার এই দাওয়াতে আসে, এই যে রমজানের যে তার রমজানের কত ফজিলত সেটা আমরা বলবো সেদিন। তো এই যে রমজানের যে ফজিলতগুলো সে অর্জন করতে পারবে, রাখতে পারবে। তো যদি না থাকে তাহলে কি, না জানলে অনেকেই কি রমজান মাস চলে যাচ্ছে তার খবরও নাই, আসলে এরকম। আপনারা দাওয়াত দেবেন তো ইনশাল্লাহ, আপনারা বিশেষ করে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের বৈঠকটাকে কবুল এবং মঞ্জুর করে নিক। আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাই। আমরা ভুল ত্রুটিগুলো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আর যেটুকু সঠিক বলছে এটা আল্লাহর পক্ষ থেকে, এই সঠিক কথাগুলোর উপর আমল করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আমাদের মা বাবা আত্মীয় স্বজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবর আযাব মাফ করে দিক, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুক। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিক। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ তাআলা তাদেরকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আমরা দুনিয়াতে জীবিত থাকবো আল্লাহ আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যখনই মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে কালিমা পড়তে পড়তে আমাদেরকে আল্লাহ মৃত্যু দিয়েন। আল্লাহ আজকের আলোচনা আমরা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা একটু দেরি হয়ে গেছে দেখে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।